গৌসুল আজম মেজবান্ডারি হযরত কেবলা, বাবাজান কেবলা, এদের উসিলা নিয়ে ওরা আমাদের জন্য অনেক দুনিয়াতে উসিলা, আখিরাতে উসিলা। অতএব আগামী কয় তারিখ বললাম? আগামী 26 তারিখ আজকের মাহফিলের প্রধান অতিথি মহোদয়ের সাথে আমি এক কথা ঘোষণা করে এখন থেকে আমাদের চিন্তাধারা হবে, আমরা আগামী 26 তারিখ সকাল 8টার মধ্যে আমরা ঢাকা সরোয়ার ইয়ার মধ্যে পৌঁছে যাব। পারিবেন আর জানেন এবার মানুষের ঢাকা শহরের দ্বারা জন্য জান্নাও আছে জগতা না দেন ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদের পাশে আমাদেরকে অবশ্যই কি করতে হবে? দাঁড়াতে হবে। ইনশাআল্লাহ আমরা এমন প্রমাণ করব, আমরা জালেম ইসরায়েলকে আমরা জানিয়ে দেব ফিলিস্তিনের মুসলমানরা একক নয়, ওদের সাথে সারা পৃথিবীর মুসলমান আছে, আমরা আছি। এটা আমাদেরকে জানান দিতে হবে। আর পাশাপাশি জুবাইর হুজুর ইশারা দিয়েছেন, শুধু নারায়ে তাকবীর দিলাম, শুধু নারায়ে তাকবীরের স্লোগান দিলে এটা মুসলমানও হবে না। মুসলমান হতে গেলে গোটা কলমা বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন একটা ষড়যন্ত্র শুরু হয়ে গেছে, তৌহিদি জনতা। আমরা তৌহিদি জনতা, আমরা মুসলিম জনতা। আমরা কোন জনতা? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আফযালুল মুসলিমিন। আমার রাসূল বলেছেন আনা আফযালুল মুসলিমিন। আমাদের আব্বা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আমাদের নাম কি? মুসলমান। আমরা কোন জনতা? মুসলিম জনতা। তো মুসলিম জনতা বললে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও আছে। আর তৌহিদি জনতা আল্লাহু আকবার আল্লাহু আকবার সিলি করলে ওখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই। ইনশাআল্লাহ আগামী 26 তারিখ আমি যদি সুস্থ থাকি ইনশাআল্লাহ যাওয়ার চেষ্টা করব। এবং শুধু 5 লাখ 10 লাখ মানুষকে একত্রিত করলে দেখানোর জন্য এটা হবে না। ওদিন দেখলাম অনেক লোক মুনাজাত ছাড়াই থাকে। মুনাজাত তো নাই, মুনাজাত নাই। আর দল আছে মুনাজাত করছে, কিন্তু মুনাজাতের মধ্যে উসিলা নাই। সেদিন আমি ইনশাআল্লাহ মুনাজাত কিভাবে করতে হয়, রাসূল কিভাবে মুনাজাতের তালিম দিয়েছেন, ইনশাআল্লাহ সেদিন আমি বলার চেষ্টা করব। আমি উসিলা নিয়ে একটা লাইভ দিয়েছি, সেই লাইভের মধ্যে হাদিসগুলো আছে। আমার রাসূল কিভাবে আল্লাহর কাছে মুনাজাত করার জন্য নবী তালিম দিয়েছেন। পাবলিক প্রত্যেক অনেক মৌলবীরা এগুলো জানে না, যার কারণে আমাদের দোয়া কবুল হচ্ছে না। সারা বিশ্ববাসী কন্ডু জানাবো, মক্কার হেরম, মদিনার হেরম, সারা পৃথিবীর আলেম ওলামাদের খেদমত জানাবো আল্লাহর কাছে নবী যেভাবে তালিম দিয়েছেন দোয়ার, সেভাবে আমাদেরকে অবশ্যই আবার সে দোয়া আবার আমাদের মধ্যে কি করতে হবে? চালু করতে হবে। আরো অনেক কিছু আলোচনা আছে, ইনশাআল্লাহ সেদিন বলা হবে। আল্লাহ পাক এই মাহফিল খানা কবুল করো। এগুলো সবাই আমার আজকে কিন্তু এটা মানুষজন আরো বেশি আছে, তারা ওয়াজ শুনে গাইবে দিলে মানুষজন আরো বেশি অন্য আছে। কিন্তু দুলুক ফারা মানুষ বেগম বইল মাটি মুড়ে দিল। তো আপনারা সবসময় দিনকে প্রাধান্য দিবেন। আগামী 1 বছর বেঁচে থাকলে তো আমি মাহফিলটা পাবো। আমি আগামী 1 বছর বেঁচে থাকবো তার কোনো নিশ্চয়তা আছে? আমি আমার দেশবাসীকে বলছি, এসব মাহফিলকে গুরুত্ব দিবেন। আজকে আমি 2 ঘন্টা আমি ব্যবসায়ী কাজ করব না, আমার নবীর মাহফিলে বসে থাকবো। ওলামা একরামরা আসবেন, কোরআন শোনার আলোচনা হবে, আমি প্রাণ ভরে এগুলো শুনবো।
ভক্তিতে মানুষের মুক্তি। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করো। আসলে আমি বলবো না বলে অনেক সময়টা নষ্ট করে ফেললাম। মতো সাহেবকে জি না তাই আমি তো শুধুমাত্র করে দিলে ভালো। জি একবার সূরা ফাতিহা তিনবার ইখলাস শরীফ قل هو الله احد الله الصمد اللهم صل على سيدنا محمد اللهم امين. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين مولا كريم আজকের এই মহান মজমাদারি মাহফিলের ইখতিতাম এই মিলাদ ও কিয়াম সালাত ও সালাম তাকারির বয়ান সবকিছুর পরে আপনার শাহী দরবারে আমরা এই গভীর রাতে হাত বাড়ালাম। মাওলা রব্বুল আলামিন আজকের এই আয়োজন ইন্তজামকে আপনি কবুল আর মঞ্জুর করুন। এগুলো রাহমাতুল আলামিন শফিউল মুসলিমিন ইমামুল আম্বিয়া হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি খিদমত আকদার শরীফে পৌঁছে দিন। খুলাফায়ে রাশিদিন সাহাবা তাবিঈন তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন খুসুসান ইমামুল আইম্মা ইমাম আযম ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু রূহে পাকে পৌঁছে দিন। গৌসুল ওয়ারা গৌসুল সাকালাইন হুজুর গৌসে পাক আব্দুল কাদির জিলানী রাদিয়াল্লাহু রূহে পাকে পৌঁছে দিন। খাজা খাজিগান সুলতান খাজা গরিব নওয়াজ শাহ আজমেরি আলাইহির রহমান রূহে পাকে পৌঁছে দিন। শাহ জালাল ইয়ামানি রূহে পাকে পৌঁছে দিন। শাহ সুফি আহমদ খান রূহে পাকে পৌঁছে দিন। আলা হযরত মুহাম্মদ রাজা খান বের নবী রাহমাতুল্লাহ রূহে পাকে পৌঁছে দিন। আল্লাহ বিশেষ করে যে দুজন মহান হাস্তিকে উপলক্ষ করে ওনাদের স্মরণ আজকের এই মাহফিল, ইয়া আল্লাহ শাহরাহুল শরীয়ত ও তরিকত হুজুর আল্লামা আহমদুল্লাহ মাজমান্ডার রূহে পাকে পৌঁছে দিন। रहनुमाई शरीयत और हुजूर गुलाम रहमान मजमन अफ्तार रोहे पाके पहुंची दे। या रब्बुल आलमीन हज़रत अब्दुल रहमान चौरबी अफ्तार रोहे पाके पहुंची दे। हाफिज़ अहमद सिरकुरी अफ्तार रोहे पाके पहुंची दे। मुशर्रफ हाफिज़ कारी मौलाना तैयब शाह अफ्तार रोहे पाके पहुंची दे। इमाम अहलुल उलमा गाजी अजीजुल अक्शर बंगालन अफ्तार रोहे पाके पहुंची दे। अल्लाह जो उलमा इकराम बीन मशाइख बुजुर्गान दीन मौलाना मोहम्मद साहब क़िबला रहमतुल्लाह अलैहि उन्हें रोहे पाके पहुंची दे। या रब्बुल आलमीन समस्त या अल्लाह इमाम अहलुल्लामा नूर इस्लाम हाशिमी रहमतुल्लाह रोहे पाके पहुंची दे। या अल्लाह অন্যান্য উলামা আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের মেহেরবান আসاتذہ ইকরাম মুরব্বিয়ান ইজাম যারা বিদায় নিয়েছে যিনি যেখানে আরাম ফরমা আছে আপন আপন কবর শরীফে প্রত্যেক রোহে পাকে পৌঁছে দাও। আল্লাহ সবাইকে জান্নাতে উচ্চ মাকাম এনায়েত করো। আল্লাহ দারাজাত এনায়েত করো মাওলা। আল্লাহ আমরা অনেকে আমাদের মেহেরবান মা হারিয়েছি, বাবা হারিয়েছি, এলাকাবাসী অনেকেই পার্শ্ববর্তী কবরস্থানে শায়িত আছে। আল্লাহ এই কবর মকবরা গুলোকে জান্নাতুল বকি জান্নাতুল মুআল্লার সাথে নিসবত করে দাও মাওলা। আল্লাহ আমাদের মা বাবাকে জান্নাতে উচ্চ মাকাম দান করো আল্লাহ। ইয়া আল্লাহ রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি যাদের মা বাবা জীবিত আছে তাদেরকে নেক এবং সুস্থ হায়াত নসিব করো আল্লাহ। আল্লাহ আমাদের সবার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আমরা তওবা করছি, আমাদেরকে তওবায়ে নসুহার তৌফিক দান করো। আমাদেরকে নফসে মুতমাইনা ইনায়াত করো। নফসে আম্মারা নফসে লাওয়ামা থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ। আমাদের ছেলে মেয়ে আহল ওয়ায়াল পরিবার পরিজন যারা আছে মুতাআল্লিকিন মুহিব্বিন এলাকাবাসী আল্লাহ সবার জন্য তোমার রহমত শামিল হাল করো। রোগগ্রস্তকে শিফা দান করো। ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ওসিলা করে দাও। অভাবীর অভাব মোচন করে দাও। বেকার যুবক ছাত্র যারা আছে আল্লাহ ওদের জন্য রিজকের ওসিলা কবুল করে নাও। যারা প্রবাসী আছে আল্লাহ ওদের প্রবাস জীবনকে হেফাজত করো। মাওলা করিম বিশেষ করে আজকের মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি আল্লামা নুরি সাহেব কেবলা আল্লাহ ওনাকে সুস্থ হায়াত নসিব করো আল্লাহ। ইয়া আল্লাহ ওনার সার্বিক রোগ শোক থেকে ওনাকে শাফায়ে কুল্লিয়া নসিব করো। দ্বীন মিল্লাতের মাযহাবের আরো বেশি বেশি খিদমতের তৌফিক দান করো। উলামায়ে আহলে সুন্নাত যিনি যেখানে খিদমত আঞ্জাম দিচ্ছে প্রত্যেকে আপন আপন জায়গায় সুস্থ থেকে আল্লাহ দ্বীন মিল্লাতের মাযহাবের খিদমতের তৌফিক দান করো।
আল্লাহ আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে এই আজিমুশান মাঝবান্ডারি মাহফিলকে ইনেকাদ করেছে আল্লাহ, এই মাহফিলকে যিনি যেভাবে সহযোগিতা করেছে, ইমদাদ ও নুসরত করেছে আল্লাহ, প্রত্যেকের জন্য এই দুই মহান হাস্তিকে তাদের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দাও আল্লাহ। এই মাহফিলকে তা কিয়ামত জারি রাখো আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, কোন ভাইকে উদ্দেশ্য নিয়ে হাত তুলেছে তুমি জানো, প্রত্যেকের বলা না বলা সমস্ত ফরিয়াদকে কবুল করে নাও। ঘরে মা বোনরা হাত তুলেছে আল্লাহ, মা বোনদের হাতকে কবুল করো আল্লাহ। তোমার কাছে ফরিয়াদ, আগামী 26 তারিখ ঢাকাতে সোহরাওয়ার্দী উদ্যানে যে বিশাল প্রোগ্রাম আমরা আহ্বান করেছি, ডাক দিয়েছি আল্লাহ, 18 কোটি মানুষের অন্তরকে এদিকে মাইল করে দাও আল্লাহ। ফিলিস্তিনি ভাইদের সাথে আমরা যেন সর্বোচ্চ সংহতি প্রকাশ করতে পারি, সে তৌফিক আমাদেরকে দান করুন আল্লাহ। ফিলিস্তিনের স্বাধীনতা, সার্বভৌমত্বের ফয়সালা তোমার আরশে আজিম করে দাও মাওলা আল্লাহ। এই বিশাল জমিন কি তাদের জন্য ছোট হয়ে গেল মাওলা আল্লাহ? এই বিশাল জমিনে তাদের কি থাকার কোনো অধিকার নাই মাওলা করিম? ফিলিস্তিনি ছোট ছোট কচি কাঁচা শিশুদের আর্তনাদ তুমি কি শুনতে পাও না? ইয়া রাব্বাল আলামিন, যেখানে 200টা রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিশ্চিত আছে, সেখানে ফিলিস্তিনি ভাইদের জন্য ফিলিস্তিনটা তল হয়ে গেছে মাওলা আল্লাহ। ইসরায়েলকে তুমি নিস্তেনাবুদ করে দাও, ইহুদিদের শক্তিকে খান খান করে দাও ইয়া রাব্বাল আলামিন। ফিলিস্তিনের আর্তনাদকে তুমি কবুল করে নাও আল্লাহ। ওদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ফিলিস্তিনি যেন স্বাধীন পতাকা ফট করে উড়ে আল্লাহ, সেই ব্যবস্থা তুমি করে দাও। মুসলিম উম্মাহ সহ গোটা বিশ্বকে তাদের পাশে দাঁড়াবার তৌফিক দাও আল্লাহ। আহলে সুন্নাত জামাতের বলবালা করো আল্লাহ, বৃহত্তর ঐক্যকে তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ। আমাদের সবার কলবকে সেজন্য প্রস্তুত করে দাও মাওলা ইয়া আল্লাহ। তোমার কাছে ফরিয়াদ, সবাইকে হজ্জে বাইতুল্লাহ নসিব করো, জিয়ারতে হারামাইন শরীফে নসিব করো আল্লাহ। তোমার নবীর নূরানি কদমে দাঁড়িয়ে তোমার প্রিয় নবীকে জীবনে একটিবার দেখে দেখে সালাম আরজ করার তৌফিক দান করো আল্লাহ। তোমার প্রিয় হাবিবকে আমাদের ঘরের যে কোনো এক রাত্রিতে মেহমান বানিয়ে দাও আল্লাহ আল্লাহ। কোন সময় তোমার ডাক এসে যায় জানি না মাওলা আল্লাহ। যখনই তুমি আমাদেরকে আহ্বান করবে, যে কোনো রমাদান মাসে আমাদের মৃত্যুকে কবুল করিও, যে কোনো ইয়াউমুল জুমাতে আমাদের মওতকে কবুল করিও, যে কোনো মোবারক মাসে মোবারক সময় আমাদেরকে কবুল করিও। যাওয়ার সময় হায়াতুন নবীকে দেখে দেখে তোমার নবীর জুবানে কালেমা পাঠ করে করে আমাদের খাতমা বিল খাইর কবুল করিও আল্লাহ। اللهم انزل رحمة والبركة والسلامة. اللهم تقبلنا وتقبل دعانا وندانا كما تقبلت من عبادك الصالحين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين. الحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول. السلام عليكم.